আচ্ছা, ডে 5-এ যখন আমরা ছিলাম তখন আমাদের একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা ডে 5-এর টাস্কটা পরিপূর্ণ কমপ্লিট করতে পারিনি, আলফাবেটিক অর্ডারের কাজটা পরিপূর্ণ করতে পারিনি। সেখান থেকে আমরা ডে 6 স্টার্ট করব। সো আমরা কি করলাম, কম্পেয়ার করলাম। আমাদের কম্পেয়ার কন্ডিশন হচ্ছে, আমি বলবো সবসময় আমি চেক করব কম্পেয়ার মানে কি হচ্ছে, এখানে বিএল মাইনাস বিএস। কম্পেয়ার মানে এখানে জাস্ট প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ করে তারপরে কম্পেয়ার করে দেখতেছে। যদি এখানে পজিটিভ ভ্যালু হয়, যদি এখানে পজিটিভ ভ্যালু হয়, পজিটিভ পজিটিভ ভ্যালু যদি হয়, পজিটিভ যদি ভ্যালু হয়, তাহলে তো আমি বুঝবোই যেটা বিএলটা বড়। যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে আমি বুঝবো যে বিএলটা ছোট। যদি জিরো হয় তাহলে আমি বুঝবো যে সমান। তাহলে এখানে গ্রেটেস্ট দিয়ে আমি চিন্তা করতেছে বিএল বড় কিনা। যদি সত্য হয় তাহলে এখানে আসলাম, এখানে আইসা প্রথমে আমার মেসেজটা পিন করলাম। মেসেজকে পিন করে যেন আমরা জানি কি, যে আমার ফাংশন লাগে মুভ 9 এবং লোড ইফেক্টিভ অ্যাড্রেসের মধ্যে আমাকে কি করতে হয়, যে আমি ডেটা টাইপকে ডিক্লেয়ার করছি সেটা পিন করতে হয়। এরপর এখানে আইএনটি 21 এস, যেহেতু আমরা চাচ্ছি আলফাবেটিক অর্ডারে পিন করতে, সো প্রথমে আমি ছোটটাকে পিন করবো। যেহেতু বড় হয় তাহলে আমি প্রথমে ছোটটাকে পিন করব। তা ছোটটা আমার কি ছিল, মুভ এস কমা টু। আর ডিএল এর মধ্যে আমি কি নেব, মুভ ডিএল এর মধ্যে আমি নেব ডিএইচ এবং আইএনটি করে দিলাম। এটা ছিল আমার প্রথম সংখ্যা। সেকেন্ড সংখ্যাটা হবে আমার কি, মুভ এইচ কমা টু, মুভ ডিএল এর মধ্যে আমি কি নেব, বিএল নেব এবং আইএনটি 21 এইচ করে দেব। আচ্ছা, যদি এটা না হয়, কথার কথা যদি এটা না হয়, খেয়াল করেন, যদি এটা না হয় তাহলে আমি এখানে দেব কি, নো। আচ্ছা, নো, নেক্সট, নেক্সটে দিলাম। দেখেন, মেসেজ পিন করলাম। মেসেজ পিন করার পর প্রথমে আমি এখানে কি করব, বিএল কে পিন করব যদি এটা সত্য না হয় আর কি। তারপরে আমি এখানে বিএস কে পিন করব। এরপরে এখান থেকে আমি কি করব, নেক্সট না জাম্প এক্সিট করে দেবো, জাম্প এক্সিট। এখন এক্সিট ফাংশন আমি লিখি নাই, সো এই জাম্প এক্সিট ফাংশনটা আমি এখন এখানে লিখবো। জাম্প এক্সিট ফাংশনটা আমি এখানে লিখবো। সো এক্সিট ফাংশনটা আমি এখন লিখতেছি। সো এক্সিট, এক্সিটের মুভ এইচ কমা 4 CH INT 21 H। এটার মানে কি আমরা আরো বিস্তারিত জানবো সামনে, সমস্যা না, আপনারা আপাতত নর্মাল জিনিসটা দেখেন। তাহলে আমি কি করলাম, যদি আমার এই অর্ডার কন্ডিশন সত্য হয়, সরি কম্পেয়ার করে দেখলাম যে বড় যদি হয়, তাহলে আমি বড় হলে প্রথমে ছোটটাকে পিন করব। এই জন্য প্রথমে আমি মেসেজ পিন করলাম, আবার এখানে ছোটটাকে পিন করে ফেললাম। ছোটটা ছিল আমার বিএস এর মধ্যে, বিএস কে পিন করলাম। পিন করার পর আমি বিএল কে পিন করলাম। আর যদি এটা সত্য না হয় তাহলে আমি নেক্সট ডে আসলাম। এটা যদি সত্য না হয় তাহলে তো এই লাইনের পর এই লাইনে এক্সিকিউট হবে। এই লাইনে এক্সিকিউট হওয়ার পর যখন এখানে সব শেষ, তাহলে জাম্প এক্সিটে চলে যাবে। আর শেষে যদি কোনো কিছু না হয়, এতে তো অটোমেটিক জাম্প স্টেটমেন্টটা আসবেই। So, এখন যদি আমি এটাকে রান করি, খুব সুন্দরভাবে আমি দেখতে পাবো যে আমি প্রথম লেটার আমি দেবো, যেহেতু আমি এইচ দিলাম এবং এ দিলাম। তাহলে এখানে দেখেন আলফাবেটিক অর্ডার এএস। এইখানে কি হয়েছে, প্রথমটা বড়। আমার কন্ডিশন ছিল প্রথমটা বড় কিনা। যদি প্রথমটা বড় হয় তাহলে সেকেন্ডটা, আমি যদি সেকেন্ড লেটারটা হচ্ছে, দেখেন যদি আপনি এখানে দেখেন সেটেল লেটারটা আমি কোথায় রেখেছি, বিএইচ এর মধ্যে রেখেছি। দেখেন, ফার্স্ট লেটারটা ছিল আমার এ, সেকেন্ড লেটারটা ছিল আমাদের, আই থিঙ্ক, হ্যাঁ ফার্স্ট লেটারটা ছিল আমাদের এইচ এবং সেকেন্ড লেটারটা ছিল এ। আমরা এখানে কন্ডিশন দিয়েছি কি, যদি এখানে যাই খেয়াল করেন, আই থিঙ্ক একটু গেলে বুঝবেন। আমরা এখানে কম্পেয়ার করলাম যে প্রথমটা যদি বড় হয়, প্রথমটা হচ্ছে আমার লোয়ার বিটে আমি বিএল এর মধ্যে নিয়েছি, প্রথমটা যদি বড়, হ্যাঁ বড়, তাহলে জাম্প করলে, এখন যদি এখানে লাইন বাই লাইন করি তাহলে আপনারা সুন্দর বুঝবেন। আমি যদি এখানে লাইন বাই লাইন এক্সিকিউট করে দেখাই তাহলে আপনারা আই থিঙ্ক সুন্দরভাবে বুঝবেন। সো দেখেন, লাইন বাই লাইন এক্সিকিউট করার সময় জাস্ট ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমি কোনো কিছু দেখাবো না, জাস্ট আমি কম্পেয়ার স্টেটমেন্টে যা দেখাবো। তাহলে প্রথমে আমি নিলাম এইচ, এরপর আমার এটা একটু সামনে নিতে হবে যদি আমি এটাকে আটকাতে চাই। আচ্ছা, এইচ এর পর এখানে আমি স্টপ, স্টপ দিলাম। স্টপ দেওয়ার পর এখানে সিঙ্গেল, জাস্ট দেখেন নর্মাল স্টেজে। এরপর নিলাম এ, ওকে সরি এখানে ক্লিক করতে হবে এ, নেওয়ার পর সিঙ্গেল স্টেপ হয়ে গেলাম। দেখেন কোথায় যাচ্ছে, ধীরে ধীরে খেয়াল করেন।
নিউ লাইনে আসলো। এই 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 যে সরি, এই দেন, এখানে খেয়াল করেন, এই যে এই লাইনের মধ্যে খেয়াল করেন যে প্রথমে আমার মেসেজটা প্রিন্ট করব। মেসেজটা প্রিন্ট করলো, ভালো কথা। প্রিন্ট করার পর, ওকে সরি, আমার কম্পেয়ারের মধ্যে যাচ্ছে, দেখেন এই যে কম্পেয়ারের মধ্যে যাচ্ছে। হ্যাঁ, কম্পেয়ারে আমি, আচ্ছা, কম্পেয়ার আসলাম। আসার পর দেখতেছি আমি জানি কি যে প্রথম লেটারটা বড়, হ্যাঁ সত্য ঘটনা। তাহলে এই যে এই যে আমি স্টেটমেন্ট আসলো, আসার পর নেক্সট কে এই যে নেক্সট এখানে এক্সিকিউট করবে না, এখানে খেয়াল করুন, নেক্সট কে এক্সিকিউট করবে না, না করে সে অর্ডারে চলে যাবে, অর্ডার যেখানে আছে সেখানে চলে যাবে। এই দেখেন ক্লিক করলাম, এই যে অর্ডারে চলে আসছে। আবার যদি অন্য ঘটনা ঘটতো, যেমন আমি এখানে দুটো সংখ্যা ভিন্ন নেই, যেমন প্রথম নাম্বারটা নেই আমি কি, প্রথম নাম্বারটা নেব আমি এস, সেকেন্ড নাম্বারটা আমি নেব টি। অবশ্যই এস টি এর থেকে বড় না ছোট। তাহলে এখন ঘটনা ঘটতেছে কি দেখেন, আগে আমি মেসেজটা প্রিন্ট করাবো, নিউ লাইনে গেলাম, এখানে খেয়াল করেন আপনি কি করতেছে, যখন কম্পেয়ার আসলাম, এই যে কম্পেয়ার আসলাম, এখন এটা বড় না, বড় না, তারপর নিচে লাইনে এক্সিকিউট হবে, দেখছেন নেক্সটে চলে আসলো, যে বড় না এই জন্য নেক্সটে চলে আসছে, কারণ এস টি এর থেকে ছোট। এরপরে আমার আগে মেসেজটা প্রিন্ট করলাম, মেসেজ প্রিন্ট করা শেষ। এরপরে প্রথমে এস কে প্রিন্ট করাবো, এস কে প্রিন্ট হইলো, তারপরে আমি টি কে প্রিন্ট করলাম। এভাবে আসলে কাজটা হচ্ছে। তা এটা ছিল আমাদের কি টাস্ক নাম্বার, যে প্রবলেমটা ছিল, যে এই যে আলফাবেটিক অর্ডার আমরা প্রিন্ট করে দেখালাম। সো আলফাবেটিক অর্ডারে প্রিন্ট করে দেখালাম, তাহলে আপনারা চেক করবেন যে প্রিন্ট টু আলফাবেটিক অর্ডার ইউজিং রিভার্সলি, রিভার্সলি মানে কি প্রথমে বড়টা হবে তারপরে ছোটটা। এটা আপনারা করবেন, না করলে অবশ্যই কমেন্ট করুন, আমি করে দেওয়ার ট্রাই করব, সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ফাইন্ড আউট দ্য লার্জেস্ট নাম্বার, এটাও আপনারা করবেন, এটাও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি এখন দেখাবো ইভেন অড, দুটো নাম্বারের মধ্যে ইভেন এবং অড আমি চেক করে দেখাবো। সো এটা একটু আমি কপি করে নেই, নেওয়ার পর রাখি আমি। সো এখন আমি দেখবো কি ইভেন অড, তাই তো। সো ইভেন, ইভেন অড দেখবো আমি, অড নাম্বার। সো ডে 5 এর মধ্যে তাহলে আমি এগুলো একটু রাখি, সব রিমুভ করে দিলাম। আমাদের নিউল্যান্ডটা লাগতে পারে, থাক নিউল্যান্ডটা আমাদের থাকুক। হ্যাঁ, এবং এখানে জাস্ট আমি একটা মেসেজ রাখবো, ইন্টারভিউ নাম্বার, ইন্টারভিউ ফার্স্ট লেটার না, আর এখানে লিখবো অড নাম্বার, ইভেন নাম্বার, অড, অড নাম্বার, আর এখানে লিখবো ইভেন নাম্বার, ইভেন নাম, ইভেন নাম্বার। তাহলে অড নাম্বার, ইন্টারভিউর নাম্বার, আমি লিখবো ইন্টারভিউর নাম্বার, ইন্টারভিউর নাম্বার, ইন্টারভিউ নাম্বার। প্রথমে এই মেসেজটা প্রিন্ট করলাম, করার পর আমি সংখ্যাটাকে ইনপুট নেব, সো নাম্বারটাকে ইনপুট নেব। সো ইনপুট, তাহলে মুভ আমরা জানি এস কমা 2, সরি এস কমা 1। তাহলে আমরা দেখলাম কি, যে আমরা দেখলাম হচ্ছে আপনার ইনপুট নাম্বারটা নেব, তাহলে মুভ আইএনটি 20, আচ্ছা, হ্যাঁ 21 এইচ নাম্বার নেওয়ার পর আমি কি করলাম, এটাকে সরাই ফেললাম, কোথায় সরে রাখবো, আমি সরে রাখবো বিএল রেজিস্টারের মধ্যে। ওকে, ভালো কথা। তাহলে এই সরানোর পরে আমি হ্যাঁ ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর এখানে আমি কম্পেয়ার করব। একটা নিউ লাইন প্রিন্ট করলে পড়তে পারি, হ্যাঁ কম্পেয়ার করলাম। আচ্ছা, কম্পেয়ারটা নিউ লাইনের পরেই করি। আচ্ছা সমস্যা নেই, কম্পেয়ার এখানে আছে, ঠিকানে থাকুক, সমস্যা নেই। তাহলে যেই সংখ্যাটা নিলাম ইনপুট, সেই সংখ্যাটা আমি নিচে রাখলাম, দেখাচ্ছি আপনাকে, এটা একটু প্রিন্ট করে মানে দেখান, ডিসপ্লেতে যে ইনপুট নাম্বার আমি দিলাম 4। আর কিছু তো আমি করি নাই, সো শেষ হবে, সমস্যা এটাই স্বাভাবিক। তা এখন আমি কম্পেয়ার করব, কম্পেয়ার, কম্পেয়ার, সিএমপি কম্পেয়ার বিএল কমা 1, যদি এটা কি হয়, ইকুয়াল হয়, ইকুয়াল হলে অড,
তাহলে প্রথমে আমি কি করব, আগে নিউ লাইন প্রিন্ট করব। আচ্ছা, এটার আগে নিউ লাইন একটা দিয়ে দেই, তাই বেস্ট। নিউ লাইন দিয়ে দিলাম, নিউ লাইন এখন কম্পেয়ার করলাম, যদি অড হয় তাহলে তো এখানে অড, তারপর এখানে কি করব, মুভ এস কমা 9, লোড ইফেক্টিভ অ্যাড্রেস ডিএক্স এর মধ্যে আমি কি দেবো, মেসেজ 2 দিব, 2 হচ্ছে আমার অড, এবং আইএনটি 21 এইচ দিয়ে আমি কি করব এখানে জাম। তো এখানে অটোমেটিক শেষে আপনি চলে যাবে, দিতে হলো না। আর যদি এটা সত্য না হয়, ইকুয়াল যদি না হয়, তাহলে ইভেন, ইভেনের মধ্যে এসে করব মুভ এস কমা 9, এস কমা 9 এর পর আমি কি করব, লোড ইফেক্টিভ অ্যাড্রেসের মধ্যে ডিএক্স করব, ডিএক্স এর মধ্যে কি দেবো, মেসেজ 3 দেব, এবং আইএনটি 21 এইচ করব। করার পর আমি কি করব, এখানে জাম্প স্টেটমেন্ট এক্সিট। এখন একটা বিষয় খেয়াল করেন, মেসেজ, ঠিক আছে, 3 ছিল ওয়েবের নাম্বার। এটা কিভাবে কাজ করতেছে একটু পরে দেখাচ্ছি। ও শিট, এখানে কম্পেয়ার হবে না, আসলে এন্ড হবে। হ্যাঁ, এই ভুলটাই হইতো। সো এখন আমি এমন একটা নাম্বার দেবো যে নাম্বারটা হচ্ছে মানে ইভেন, যেমন আমি 8 দিলাম। ওকে, 8 এখানে অড দেখাচ্ছে। বিএল এন্ড করলাম না, বিএল এর মধ্যে, বিএল এর মধ্যে আমি নাম্বারটা নিলাম, ভালো কথা। বিএল 1, বিএল এর সাথে 1 কম্পেয়ার করলাম, এরপর ইকুয়াল হলে 1, ইকুয়াল হলে তো এটা চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি অড নাম্বার একটা দিই, তো দেখি তাহলে কি হয়। যেমন 7 দিলাম। ও, তাহলে মেসেজ উল্টাপাল্টা প্রিন্ট হয়েছে। ওকে, মেসেজ 3 তো ঠিকই তো আছে, 2 হচ্ছে অড নাম্বার, 2 অড নাম্বার, মেসেজ 2 অড এবং ইভেন। চেক ইট, একটু ওয়েট। 4 আমি দিলাম, তাহলে অড নাম্বার আসতেছে। ওকে, এবং যদি আমি 6 দেই, অড নাম্বার ঠিক আছে। এবং আচ্ছা দাঁড়া, চেক করতে থাকি। প্রথমে 1 দিলাম, ইভেন নাম্বার। ওকে, তারপর 3 দিলাম, ইভেন নাম্বার। ওকে, জাস্ট তাহলে মেসেজটা জাস্ট চেঞ্জ করে দেন, যে যদি আমার 1 হয়, 1 হলে মানে এই 1 এর ইকুয়াল হলে যে বিএল, আচ্ছা, এখানে নট ইকুয়াল হবে। ইয়েস, নট ইকুয়াল, নট জিরো। শিট, নট জিরো যদি দেই, আমি নট জিরো দিলে আমাদের হবে। এবার দেখেন ঘটনাটা কি ঘটে, দেখি আমি 6 দিলাম, ইভেন নাম্বার। তার মানে আমার ঘটনা ঘটতেছে কি, যদি আমার জিরো হয়, আমরা জানি কি অ্যান্ড, আমরা জানি কি বিট ওয়াইজ অ্যান্ড এর ক্ষেত্রে যে টেকনিক আমরা ফলো করি না, সেই টেকনিক আমরা এখানে ফলো করছি। যে দুইটা সংখ্যার মধ্যে যখন আমি অ্যান্ড করলাম, মানে অ্যান্ড অপারেশন করলাম, অ্যান্ড অপারেশন করে যদি তার মান জিরো হয়, তখন আমি বুঝবো সংখ্যা দুটি, সংখ্যাটা হচ্ছে আমাদের কি ইভেন। আর যদি জিরো না হয় তাহলে অড। এখন আমি দেখেন ঘটনা করে নট জিরো হবে, আসলে আমার একটু জাম্প স্টেটমেন্ট প্রবলেম ছিল। এখন যদি আমি কি দেই, 7 দেই, এটা একটা অড নাম্বার। যদি আমি এখন কি দেই, কথার কথা আমি দিলাম এখন 5, 5 একটা অড নাম্বার। কথার কথা আমি দিলাম 2, 2 একটা আছে আমাদের ইভেন নাম্বার। সো এখন সুন্দরভাবে কাজটা করতেছে। সো এই যে দেখলেন আমি ইভেন অডটাও করে ফেললাম। কোথায় যেন আমি দেখলাম, হ্যাঁ, গিভেন এ নাম্বার ইভেন অর অড টেক ইউজার ফর, ইউজার থেকে ইনপুট নিলাম, এরপর আমি ইভেন অর প্রিন্ট করলাম। সো এই সেশনটা মানে ডে নাম্বার 5 এর এখানে কিছু আমার মিসিং ছিল। সো ডে 5 এখানেই আমরা শেষ করলাম। এবং সব কোড আমি আমার সেকশনে, কোড সেকশনে অবশ্যই গিটহাবে তো থাকবেই, পাশাপাশি ডেসক্রিপশনও থাকবে প্রত্যেকটা ভিডিও সেকশনে, যেই সেকশনে আমি যেই কোড করেছি। আপনাদের এই টাস্কগুলো দেওয়া থাকবে যে টেক এ নাম্বার ফ্রম ইউজার ইনপুট, চেক ওয়েদার নাম্বার ইজ ভাওয়েল অর কনসোনেন্ট, এবং 1 নাম্বার টেক ফ্রম ফাইন্ড আউট দিস নাম্বার ইজ আলফাবেট অর ডিজিট, টেক এ নাম্বার ইনপুট ইউজার ইনপুট, চেক ওয়েদার দ্য গিভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 অর নট। এই 3টা টাস্ক আপনারা কমপ্লিট করে ট্রাই করবেন। আমরা দেখব নেক্সট সেশনে কি করা যায়। এই টাস্কগুলো আমি করতে পারলে তো করবই, দেখাবো, আপনারা চেষ্টা করেন।